বিকেলবেলা চায়ের সাথে ছোট বড় সবাই কিছু না কিছু খেতে পছন্দ করে। বিকেলের নাস্তায় ঝাল কিছু হলে বেশি ভালো লাগে। আর যদি বাসায় থাকা সহজ উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে এমন একটা পাকোড়া খেতে দারুণ লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি সানজিদা প্রীতি। কি অবস্থা সবার? আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বিকেল বা সন্ধ্যায় একটু ঝাল কিছু খেতে আমার ভালো লাগে। ঝাল কি বানাবো ভাবছিলাম, তখন ছোট বোন বলল পাকোড়া বানাতে। বাসায় সবজির মধ্যে ছিল বাঁধাকপি, তাই বাঁধাকপি আর নুডলস দিয়ে বানিয়ে নিলাম পাকোড়া। আমার কাছে শীতকাল সব থেকে বেশি ভালো লাগে। এই সময়টাতে সবজি পাওয়া যায় হরেক রকমের। সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খাওয়া যায়, যেটা গরমে খাওয়ার সুযোগ থাকে না। তা শীতকালে আপনার পছন্দের সবজি কোনটি জানাতে পারেন কমেন্ট বক্সে। বাঁধাকপি মিহি করে কেটে নিতে হবে, তাহলে পাকোড়া খেতে মচমচে লাগবে। এমন নুডলসের প্যাকেট থেকে অনেকগুলো পাকোড়া অনায়াসে বানানো যায়। নুডলস সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলাম। নুডলস সিদ্ধ করে এরপর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিলাম। এখন এক এক করে নুডলসের সাথে বাঁধাকপি, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, ময়দা, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা এবং সবশেষে নুডলসের সাথে থাকা প্যাকেট মশলা দিয়ে দিলাম। সবকিছু এখন ভালোভাবে মেখে নিতে হবে। একটা বাটিতে অল্প ময়দা নিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলে নিলাম। এখন সবগুলোকে পাকোড়ার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আগে গুলে রাখা ময়দাতে পাকোড়া দিয়ে তা শুকনো নুডলসের উপর গড়িয়ে নিলাম। এতে দেখতে যেমন সুন্দর লাগে তেমন খেতেও ক্রিস্পি লাগে। চুলায় মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। এরপর এক এক করে পাকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়ার পর মাঝারি আঁচে রেখে ক্রিস্পি করে ভেজে নেব। চুলার আঁচ বাড়িয়ে ফ্রাই করলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ক্রিস্পি হবে না, তাই মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মচমচে পাকোড়া। এখন চাইলে আপনি সসের সাথে পরিবেশন করতে পারেন। চায়ের কাপের আড্ডার সাথে এমন একটা পাকোড়া খেতে মন্দ হবে না। বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা, আর আপনার বানানো পাকোড়ার ছবি শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।